নির্বাচনটা যেন শান্তিপূর্ণ সুষ্ঠু এবং উৎসবমুখর হয় এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো এবং আপনার সাথে দেখেন অন্যান্য বাহিনী প্রধানেরও আছে, আমাদের সিনিয়র সচিবও আছেন, তারাও তাদের দিক নির্দেশনা বক্তব্য এখানে দিয়েছেন। এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। এখন যার যার বক্তব্য শেষে দিবে, পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে, ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, বাট একটু কম দিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি। বিভিন্ন যে দুর্ঘটনাগুলি ঘটে এইগুলির সমস্যার সমাধান হেলিকপ্টার করতে পারবে না, এইগুলির সমাধান করতে পারবেন আপনারা, আমরা সবাই মিলে। আমরা সবাই যদি সচেতন করি এবং যার যার দায়িত্বটা আমরা যদি ঠিকভাবে পালন করি, তবে কিন্তু এই ঘটনা ঘটবে না। এবং রাজনৈতিক নেতারা যারা তারা যদি তাদের কাজটা ঠিকমতো করে এবং তার কর্মীরা যদি ঠিকমতো করে, তো এই কোনো সমস্যার সমাধান হবে না। হেলিকপ্টার তো সেই সমস্যা সমাধান করে দিতে পারবে না। আর যেহেতু এইবার সবচেয়ে সর্বোচ্চ ফোর্স দেওয়া হয়েছে এবং যেহেতু আপনি জানেন এখানে নদী নালা বহু রয়ে গেছে, এই জন্য কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই জন্য যে তাদের জিনিস পরিবহন করার জন্য এই জন্য কিন্তু এই স্পিড বোট এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। নেভি মনে হয় 35টা দিচ্ছে, 35টা স্পিড বোট থাকতেছে।